না, আপনি আপনার দাদি নানির দিকে দেখেন না। আমাদের দাদি নানি মারা যদি ধৈর্যের পাহাড় না হতো, আজকে সংসার পরিবার টিকতো না। ওনারা হাজার কিছু সহ্য করে সংসারকে টিকাই রেখেছেন। সুবহানাল্লাহ। পুরুষের কি কোনো জায়গা ছেড়ে যেতে হয়? জোরে বলেন না। পুরুষের ছেড়ে যেতে হয় না, কিন্তু নারীদের ছেড়ে আসতে হয়। পুরুষ চেনা মানুষের মাঝখানে থাকে, নারীরা অচেনা মানুষের মাঝখানে থেকে নিজেকে বিলীন করে দেয়। সেজন্য নারীরা এমন একটা আল্লাহ পাক কোয়ালিটি দান করেছেন, যেখানে যায় সে পরিবেশের সাথে মিশাই নিতে পারে নিজেকে, যেটা সহজে পুরুষরা পারে না। আমি যে কথাটা বলতে চাচ্ছি, নারীদেরকে ইসলাম বলছে পরপুরুষের সামনে যেও না। কেন? ওইখানে তোমার ইজ্জতের ক্ষতি আছে। সুবহানাল্লাহ বলেন না। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। মা বোনদেরকে ইসলাম বলছে পরপুরুষের সামনে যেও না। কেন? ওখানে তোমার ইজ্জতের ক্ষতি আছে। আর স্বামীর কাছে সেজে গুজে যাও, কারণ সেখানে তোমার ইজ্জতের ক্ষতি নাই। আর জগৎ জানে একজন নারীর জীবনের সবচাইতে দামি সম্পদের নাম হচ্ছে তার ইজ্জত। একজন নারীর জীবনের সবচাইতে দামি সম্পদের নাম কি? ইজ্জত। ইসলাম ওই নারীর, ওই বোনের ইজ্জতের দিকে পর্যন্ত খেয়াল রেখে পরামর্শ দিয়েছে। এটার নাম ইসলাম। আর একটু জোরে। আমার অনেক মা বোনেরা মনে করে ইসলাম শুধু পুরুষ কেন্দ্রিক। না না, ইসলামটা আল্লাহর দান। পুরুষের জন্য আল্লাহ যেমন, নারীর জন্য আল্লাহ তেমন। ইসলামের বিধান সবার জন্য। জোরে বলতে হবে, ইসলামের বিধান সবার জন্য। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের বিধান মেনে চলার তৌফিক দান করুন। এবার আসেন, আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন? আচ্ছা, আমার অনেক মা বোনেরা ব্রু ফ্লাগ করে না, বলেন না একটু। আচ্ছা, ইসলাম এটাকে কি হ্যাঁ বলেছে না নাকি না বলেছে? না বলেছে। এবার আপনি দেখেন, আপনার জন্মের পর থেকে, বুঝ হওয়ার পর থেকে আমার কথাগুলো কেন তুলা লাগছে আমি একটু পরে আপনাদেরকে একটু ক্লিয়ারিফাই করার চেষ্টা করবো। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। ওলামায়ে কেরাম যারা আছেন, মুরব্বী দাদা নানা যারা আছেন, ওনাদের দোয়াকে আমি সাথে নিয়ে একটু বোঝার চেষ্টা করবেন। ইসলাম মা বোনদেরকে ব্রু ফ্লাকের পক্ষে বলেছেন নাকি না বলেছেন? এবার আপনি নিজেকে একটু প্রশ্ন করে দেখেন, আপনার এই ব্রু জীবনে কোনোদিন কাটা লাগছে? চুল কিন্তু কাটা লাগছে, আপনার ব্রু কাটা লাগে নাই। কিন্তু আমার মা বোন যারা একবার ব্রু ফ্লাক করেছে, 2 মাস 3 মাস 4 মাস পর পর হলেও ব্রু কাটা লাগে, ওই যে এটাকে ব্রু ফ্লাক বলে, করা লাগে। কিরে আমার মা বোন চিন্তা করছে, কিরে আমি তো ব্রু ফ্লাক করার আগে কখনো ব্রুতে হাত দেওয়া লাগে নাই, এখন প্রত্যেক মাসে মাসে ব্রু ফ্লাক করা লাগছে কেন? রব বলে, তোমার জন্য যতটুকু সুন্দর সেটা আমিই দিয়েছিলাম, তুমি সেই জায়গায় হাত বসালা কেন? যেহেতু তুমি আমার কুদরতের উপর হাত বসিয়ে দিয়েছো, এইটাকে তোমাকে সাফার করতে হবে। এবার আমি আপনাদেরকে বলছি, আপনারা একটু